হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু olposhikhi.com। সাথে আছে আমি জেসন। আর আপনারা যুক্ত আছেন আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শেখা যায় সেই কোর্স। তো আজকের ক্লাসে মূলত আমরা রেজার টুলস নিয়ে কথা বলবো। এটাকে আপনারা রেজার যেটাই বলেন, এটার কাজটা কি সেই বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলুন আর কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যারে এসে একটি ফুটেজ দিয়ে আমি একটি সিকোয়েন্স তৈরি করে নিয়েছি। সো ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ফুটেজটি ঠিক এভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা এরকম অসংখ্য ফুটেজ নিয়ে একটি ডকুমেন্টারি বা একটি ভিডিও সম্পাদন করব বা একটি পূর্ণাঙ্গ ভিডিও বের করব। তো সেখানে কিন্তু আপনাকে কাটাকাটির বেশ অনেক কাজ করতে হবে। নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনি কি করবেন, কেটে দিবেন। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে করতে পারেন। তো আমরা যদি নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে কাটতে চাই তাহলে এক জিনিস, আর যদি মনে হয় যে আমি র্যান্ডমলি কোনো একটা টাইম না দেখে সেখান থেকে ইচ্ছা মতো কাটবো, তাহলে সেটা আরেকটা জিনিস। তো কাটাকাটির জন্য বা এই যে একটা জায়গার কথা বললাম, সেই জায়গায় কাটাকাটির জন্য আমরা মূলত এই রেজার টুলসটা ব্যবহার করে থাকি। এটাকে রেজার বলতে পারেন বা অনেকে রেজরও বলে। তো যেটাই বলেন, এই যে ব্লেডের মতো মানে কাটাকাটির মতো বা আইকনের মতো যে একটা টুলস আছে, এই টুলসটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো রেজার টুলসটা নিলে দেখবেন আপনার একদম পুরো ব্লেডের মতো একটা আইকন চলে আসছে মাউসে। এই মাউসটা আপনি যেখানে রাখবেন সেইখান থেকে যদি আপনি মাউসের লেফট ক্লিক করেন, দেখবেন এইটা জাস্ট কেটে যাচ্ছে। এটা আপনি র্যান্ডমলি কাটতে পারবেন, যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন দেখবেন এটা কেটে যাচ্ছে। যে কোনো জায়গাতে ক্লিক করলে দেখবেন এটা কেটে যাচ্ছে। দেন আপনি সিলেকশন টুলসে গিয়ে এই জায়গাটুকু আপনি ফেলে দিতে পারবেন, ওইখানে আবার অন্য ফুটেজ আপনি নিয়ে এসে বসাতে পারেন। রেজার টুলস নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন। তো এইটাই হচ্ছে মূলত এই টুলসটার কাজ। এটার জন্য আপনি কিবোর্ড থেকে সি প্রেস করলে এই টুলসটায় চলে যাবেন। আমি প্রথম দিনই কিন্তু বলে নিয়েছি যে প্রিমিয়ার প্রোতে আমাদের কিন্তু টুলসের সংখ্যা কম, সেখানে আপনি শর্টকাট ব্যবহার করলে অনেক এগিয়ে থাকবেন এবং এটা আপনার কাজকে অনেক গতি দিবে। তো সি প্রেস করবেন যে কোনো টুলসে থাকা অবস্থায়, যে কোনো টুলসে থাকেন আপনি এখান থেকে যে কোনো টুলসে থাকতে পারেন। সো কিবোর্ড থেকে সি প্রেস করলে রেজার টুলসে চলে আসবেন। তো এই অবস্থায় আপনি যদি এখান থেকে দেখবেন আপনি মাউস দিয়ে ক্লিক করলেই এটা কেটে গেছে, জাস্ট নর্মালি ক্লিক কেটে যাবে। এখন সেই ক্ষেত্রে কিন্তু এটা ফুটেজ সিলেক্ট রাখতে হবে না, যে কোনো ফুটেজের উপরেই আপনি যদি ক্লিক করেন, যেমন আমি আরেকটা ফুটেজ ধরেন ওইটাই নিয়ে আসলাম, দেন ওইটাই ক্লিক করতেছি, ওইটাও কিন্তু কেটে যাচ্ছে। এভাবে যতগুলো ফুটেজ আছে আপনি নিয়ে আসবেন, এইভাবে ক্লিক করবেন, এটা কেটে যাবে। তো এটা মূলত হচ্ছে আমাদের রেজার টুলসের কাজ। এখন এই টুলসটার কাজ আপনি চাইলে একটা শর্টকাট দিয়ে করতে পারেন। টুলসের জন্য তো শর্টকাট দিলামই, কিন্তু এর বাইরেও শর্টকাট আছে। যেমন আমি এখান থেকে আরেকটা ফুটেজ নিয়ে আসলাম, সাপোজ এইটাকে রাখলাম এখানে। এখন আমি চাচ্ছি যে ঠিক এইখান থেকে আমি কাটবো, আমি এটার অডিওটাও ডিলিট করে দিলাম। সো ধরুন আমি এখান থেকে কাটবো। এখন আমি কোথাও সিলেক্ট নাই, তো এইখান থেকে আমার সবগুলো ফুটেজ কাটতে হবে। আর রেজার টুল দিয়ে কী করতে হয়তো, ওই যেখানে আমি যেটাকে ক্লিক করবো সেটাই কিন্তু কাটবে। কিন্তু এইখানে সিলেক্ট ডিসিলেক্টের কোনো ব্যাপার নাই। এই সিটিআইটা যেটা আছে সেটা যে কোনো জায়গায় আপনি রাখবেন, রেখে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবেন, কন্ট্রোল চেপে কে। সো কন্ট্রোল কে প্রেস করলে দেখবেন আপনার যে এই যে ট্র্যাকটা যেটা সিলেক্ট আছে, আপনি খেয়াল করলে দেখবেন এই যে ট্র্যাক যেটা সিলেক্ট আছে, এই ট্র্যাকের এইখানে কেটে গেছে। কিন্তু এভাবে যদি আমি ধরেন এই ট্র্যাকটা সিলেক্ট করি, এখন কন্ট্রোল কে দিই, আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এখন কিন্তু দুইটা ট্র্যাকই কেটে গেছে। তার মানে আপনি যদি এই যে কাটাকাটির বিষয়টা একই সাথে যদি সব কাটতে চান, তাহলে এই ভিডিও ট্র্যাকগুলো এইভাবে সিলেক্ট করে নিতে হবে, এইভাবে B1 B2 এইভাবে সিলেক্ট করে নিতে হবে। দেন সেই জায়গায় যে কন্ট্রোল কে দিবেন, একবারে সব কাটাকাটি হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা আবার সিলেক্ট লাগে না। আর যদি নির্দিষ্ট করে সিলেক্ট করেন, তাহলে আপনি এখানে যদি ট্র্যাক সিলেক্টও থাকে তাও কিন্তু হবে না, তাহলে ওই নির্দিষ্ট ফুটেজটাই কাটবে। ইন্টারেস্টিং একটা বিষয়। ধরেন এখান থেকে এখানে গেলাম, আবার কন্ট্রোল কে দিলাম, কেটে গেল, মাঝখানেটা আমি ডিলিট করে ফেললাম। সো তাহলে আমরা রেজার টুল দিয়েও কাটতে পারবো, এইভাবে কন্ট্রোল কে দিয়েও কাটতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন কাটাকাটির প্রশ্ন আসলো তখন এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। প্রফেশনালি কাজ করার জন্য এটা আপনাদের খুব হেল্প করবে। আমরা রিপল এডিট টুলস নামে একটা টুলসের কাজ শিখেছিলাম। এটার কাজ ছিল মাঝখানে যে গ্যাপটা ছিল ট্রিমিং বা কাটাকাটির পরে ওই গ্যাপটাকে অ্যাডজাস্ট করে দেয়। আপনি চাইলে এটা একটা শর্টকাট দিয়েও করতে পারেন। এই যে কাটাকাটি করলাম, যে নির্দিষ্ট একটা জায়গা কেটে দিব এবং এই জায়গাটা যেন হচ্ছে আমার কি হয়ে যায়, গ্যাপটা পূরণ হয়ে যায়। তো রিপল এডিট টুলস দিয়ে কাজটা আমরা করতে পারি, আমরা জানি। কিন্তু আমরা চাইলে এটার একটা শর্টকাট ব্যবহার করতে পারি। সেটার জন্য আমি ফুটেজটাকে সিলেক্ট করব, অথবা আমরা যদি একদম আরও অনেক ফুটেজ থাকে, যেমন এই যে এই ধরনের এই অনেক ফুটেজ আছে, কোনোটাই আমি সিলেক্ট করলাম না,
তো আমি সিটিআইটা এখানে নিয়ে গেলাম, ধরেন এইখান থেকে আমি কাটবো, তাহলে কিবোর্ড থেকে এবার সিটিআই যেখানে আছে সেখানে সিটিআইটা রেখে আই প্রেস করলে দেখবেন এখান থেকে ইন পয়েন্ট হলো। এবার আমি যেই পর্যন্ত কাটবো সেখানে যাব, সেখানে গিয়ে কিবোর্ড থেকে আমি ও প্রেস করব, তাহলে আউট পয়েন্ট হলো। তো এভাবে ইন আর আউট, তাহলে কিন্তু ওই পুরো সিকোয়েন্সটাই ইন আর আউট হলো। তাহলে এখন আমি যেটা করব, কিবোর্ড থেকে শিফট ডিলিট করব, কিবোর্ড থেকে শিফট ডিলিট। দেখেন শিফট ডিলিট করার সাথে সাথে কি হলো, এই যে আমার নির্দিষ্ট জায়গাটা কাটার সেটা তো কেটে গেলই, সেটাকে আবার ডিলিট করার জন্য আমার আরও দুইটা একটা কাজ করতে হলো না, আমি একবারই রিপোলটাকেও ডিলিট করে ফেলতে পারলাম। তাহলে ইন্টারেস্টিংভাবে আমরা তিনটা জিনিসের মাধ্যমে ফুটেজগুলো কাটাকাটির কাজ করতে পারবো। রেজার টুলস দিয়ে যে কোনো জায়গাতে এভাবে ক্লিক করে কাটবো, সিটিআইটা যেখানে নিতে চাই সেখান থেকে কন্ট্রোল কে দিয়ে কাটবো, আর নির্দিষ্ট কোনো জায়গার ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট আই দিয়ে ও দিয়ে করে শিফট ধরে ডিলিট দিয়েও কাটতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। এই পর্বের যদি কোনো কোশ্চেন আপনাদের আসে তাহলে অবশ্যই ঝটপট কোশ্চেন বা আপনাদের কমেন্ট বক্সে করে ফেলবেন। আর যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার করবেনই, আর পাশের মানুষকে রিকমেন্ড করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।